আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। লাস্টবার যখন আমরা কক্সবাজার গিয়েছিলাম তখন অনেকগুলো প্যাকেট নিয়ে আসছিলাম এই বার্মিজ আচারের। তখন থেকে আমি অপেক্ষা করতেছিলাম কখন আমের সিজন আসবে আর এই বার্মিজ আচারটা বানাবো। তো এখন যেহেতু পুরাটাই আমের সিজন, তো আমি আচারটা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার জন্য নিয়ে আসি কাঁচা আমের বার্মিজ আচার। তো আচারটার জন্য লাগবে আমাদের কাঁচা আম। তো আমি এর জন্য একটা ছোট ছেলেকে গাছে উঠিয়ে দিয়েছি আম পাড়ার জন্য। তো আমগুলো পেড়ে নিয়ে আসছে। এখন আমি এই আমগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবং চামড়াটা ছুলে দুইটা পিস করে নিয়েছি। তো এর আমটার আটিটা অবশ্যই শক্ত হতে হবে। আমি ভিতরে বিচিটা ফেলে দিচ্ছি, এটা তিতো লাগে, তো এটা অবশ্যই ফেলে দেবেন। তো যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন এই আটিটা খুবই শক্ত পরিমাণের হয়, যাতে আমটা স্লাইস হিসেবে থাকে। তো আমি এরকম স্লাইস করে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীরকম স্লাইস করে নিয়েছি। একেবারে মোটা হবে না, আবার একেবারে পাতলো হবে না, তবে আটিটা শক্ত লাগবে যেহেতু আমরা গলে না যায়। তো আপনারা যারা ছুরি দিয়ে কাটতে অসুবিধা বোধ করেন আপনারা বটি দিয়েও কাটতে পারবেন, ইজিলি কাটা যাবে। আর এটা বটি দিয়ে কাটতে সবচেয়ে সুবিধা হয়। তো আমি এভাবে করে আমগুলো সব কেটে নিয়েছি। আর আমগুলোর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। তো আমি এখানে প্রায় 1 কেজির মতো আম নিয়েছি, সবগুলো একই স্লাইস করে কেটে নিয়েছি। আমি চামড়া চুলার পর এটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আর এখানের মধ্যে অতিরিক্ত কোনো পানি নেই। তো 1 কেজি আমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগারটা দিয়ে আমি চিনি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় যে পরিমাণ পানি থাকবে এটা পানি ছেড়ে দেবে, আবার ওই পানিতে আমরা রান্না করে নেব। তো খুবই সহজে এই আমের বার্মিজ আচারটা বানানো যায়। এটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তেল লাগবে না আপনাদের, রোদে শুকাতে ঝামেলা ছাড়াই এই আচারটি বানিয়ে নিতে পারবেন। তো 1 ঘন্টা পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। আমরা এই পানি দিয়ে রান্না করব, অতিরিক্ত আর কোনো পানি ব্যবহার করব না। তো আমি একটা প্যানে সবগুলো পানি আর চিনির মিশ্রণের পানি আর আমগুলো নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে রান্না করতেছি। 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর যখন পুরোটায় আমটা সিদ্ধ হয়ে যাবে, কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে, তখন একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। বেশি নাড়বো না যাতে আমটা গলে বা ভেঙে না যায়। তো আমি বেশ কিছুক্ষণ রান্না করার পর এবার দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি 1/2 চা চামচ লবণ আর 1/4 চা চামচ বিট লবণ ব্যবহার করেছি এখানে। আপনাদের স্বাদ বুঝে যে কোনো একটা ব্যবহার করলে হবে। আর কালারের জন্য দিয়েছি 1/4 চা চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আপনারা যদি জাল পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এটা দিলে কিছুটা জালও হবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এবার আরও কিছুক্ষণ রান্না করার পর আমি প্রায় একদম লো করে দিয়েছি। দিয়ে এবার দেখুন আমটা অনেকটাই এখনও আস্ত আছে, ভেঙে যায়নি। তো আমি বেশি নাড়াচাড়া করব না, এটা ভেঙে যাবে। তো এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। দিয়ে আমি এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া আর 1/2 চা চামচ মেথি, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আজওয়াইন, এটা ফ্লেভারফুল হয়। তো এটাকে আমি একটা প্যান গরম করে চুলাটা অফ করে দিয়ে এটাকে গরম প্যানে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ করে গরম করে বা মুচমুচে করে নেব। আপনারা চুলাটা জ্বালিয়ে এটাকে ভাজতে যাবেন না, এটা ভাজলে এটার গ্রানটা চলে যাবে। আর যখন আপনারা ব্লেন্ড করবেন তখন আর একটু গরম হবে, তখন আরও যে ফ্লেভারটা থাকে ওটাও চলে যাবে। তো এই জন্য চুলাটা অফ করে সব সময় এই মশলাগুলো রেডি করবেন। তো আমি এবার এই মশলাটা এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে প্রায়
2 টেবিল চামচের মতো হয়েছে। তো আমি এখানে 1.5 চা চামচ দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে এবার আমি কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নামিয়ে নিচ্ছি। আমি আর কিছু শুকাবো না, অনেকটাই শুকিয়েছে। এটা ঠান্ডা হতে হতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন আমার আমগুলো প্রায় আস্ত আস্ত আছে। তো এবার ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এটা রোদে দেওয়া ছাড়া আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আর বাচ্চারা খুবই পছন্দ করবে এই বার্মিজ আচারটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।